বন্ধুরা রে আমার রাগ কইরো না। আরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে কাউন নাই। এ মুরব্বি বাবাজি রে, আমার নবী বলেছে আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার ঘরে কাউন নাই, অথচ ফাতিমা বলেছে আমার ঘরে ভালোবাসার কোনো অভাব নাই, আমার ঘরে আল্লাহর রহমতের কোনো অভাব নাই। এ বন্ধুরা ভালো করে শুই না। ওই ফাতিমা একদিন আমার দয়াল নবী মায়ের নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জান্নাতের সার্টিফিকেট দিছেন, ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতিমা জান্নাতি নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার সাথে জান্নাতের যেই সাথীর হইবে সেই ব্যক্তিকে। আমার নবী কয়, ফাতিমা তোমার সাথে যে জান্নাতি হইব তুমি তার নাম শুনতে চাওনি? বলে হ্যাঁ আমি জানতে চাই। এইবার ফাতিমা কয়, আব্বা গো, বাবা, আমার সাথে জান্নাতে যাইব এমন কোন মহিলা, তার নামটা একটু জানতে চাই। আমার নবী কয়, ফাতিমা যেই ব্যক্তিটা তোমার সাথে জান্নাতে যাইব, তুমি যখন জান্নাতে প্রবেশ করবা, তোমার আগ মুহূর্তে তোমার গোড়ার লাগাম ধরে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার রাহমাতাল লিল আলামিন নবী জান্নাতে যাইব, আমার নবী সর্বপ্রথম জান্নাতের তালা খুইলা দিব রে ভাই। ওইখানে আমার রাহমাতাল লিল আলামিন নবীর জেল গোরা থাকবে গো, ওই গোরার লাগাম দইরা বিলাল জান্নাতে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মাগুরা জেলার বাসীরা, আপনাদের এলাকার ভিতরে যতগুলো মসজিদ আছে, আপনাদের এলাকার ভিতরে যতগুলো মসজিদ আছে, প্রতিটা মসজিদের মুয়াজ্জিনরা বড় ভাগ্যবান। এই মুয়াজ্জিনদের গলাটা হাসরের ময়দানে উঁচা হবে, মাথাটা সবার উপরে দাঁড়ায়া যাইব। এই মুয়াজ্জিনগুলো কেমনে জান্নাতে যাইব জানেননি? এই মুয়াজ্জিনগুলো কেমনে যাইব? ইমাম সাহেবরে আমার আল্লাহ একটা হাতি দিব, ওই সময় ইমাম সাহেব সুরের উপরে বসব, সমস্ত জান্নাতি মুসল্লিরা পিঠের উপরে বসবে, পিছনে মুয়াজ্জিন লাঠি লয়া তরাইয়া আমার আল্লাহর জান্নাতে রওনা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মাগুরা জেলাবাসীরা, যেই মুয়াজ্জিন মসজিদে আযান দেয় রে ভাই, ফজরের নামাজে আযান দিতে হইলে 1 ঘন্টা আগে উইটা সে মসজিদের দিকে রওনা দেয়, ওযু কইরা মসজিদে যাইয়া মসজিদটা পরিষ্কার করে, এত কষ্ট কইরা আযান দেয়। ওই ব্যক্তিটা আযান দিয়া যেই সওয়াব পাইবো, আর যেই ব্যক্তিটা ঘুমাইবো সে কি এক সওয়াব হইব? কথা কন। আচ্ছা, মুয়াজ্জিনের কষ্ট বেশি না ইমামের কষ্ট বেশি? হ্যাঁ, একসাথে বলেন। মুয়াজ্জিনের কষ্ট বেশি রে ভাই। আজকের আমলটা শুই না যাইব, কাজে লাইগা যাইব, আমলটা শুই না যাইব, কাজে লাইগা যাইব। আর এই এলাকার একজন মুয়াজ্জিন যদি কষ্ট করে রে ভাই, আমি এমন একটা আমল শিখাই দিব, সব মানুষগুলো আমলটা করবা। মুয়াজ্জিন সবাই সময় আযান দিব রে ভাই 1 ঘন্টা আগে যাইয়া, আর আপনি বাড়িতে বসে এমন একটা আমল আছে করবেন, মুয়াজ্জিন আযান দিয়া যেই সওয়াব পাইব, আর আপনি বাড়িতে বসে ওই আমল করলে সেই সওয়াব পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আচ্ছা ভাই, আপনারা আওয়াজ দেন নাকি? রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে? শেষ করে দেবো তাহলে। আরে যেই মেয়েটা ফাতিমার সাথে জান্নাতে যাইব, ওই মেয়েটার ব্যাপারে ফাতিমা বলেছে রে ভাই, ওই মেয়েটার নাম ছিল জামিলা রাদিয়াল্লাহু আনহা। এই জামিলার বাড়িতে যাইয়া রে
ফাতিমা একটা জিনিস দেখছে। কি কি জিনিস ছিল ভালো করে শুনে নাও। দরজার সামনে যাইয়া দেখে ফাতিমা ওই ঘরের সামনে দরজার সই বিশাল বড় একটা ছুরি পইরা রইছে। আল্লাহু আকবার কোন। আরে লম্বা একটা ছুরি। ফাতিমা দেখে ভয় পাইছে রে মাগুরা জেলাবাসীরা। ফাতিমা চিন্তা করে এই বাড়ির ভিতরে এত বড় একটা ছুরি দেখা যায়, কারণটা কি? একটু পরে তাকায় দেখে তার পাশে একটা লম্বা একটা লাঠি। এইবার ফাতিমা আরো ভয় পাওয়া যায়, কারণটা কি? ছুরিও দেখি রে, লাঠিও দেখা যায়, তার পাশে লম্বা একটা দড়ি পইরা রয়েছে। তিনটা জিনিস দেখা ফাতিমার ভিতরে ভয় লাগা যায়, কারণটা কি? ফাতিমা জানতে চায় এই তিনটা জিনিস কি কাজে ব্যবহার হয়, এই দড়ি কি কাজে ব্যবহার করে এই জান্নাতি মহিলার বাড়িতে। এই বাড়ির ভিতর আর কোনো মানুষের নাই, এই বাড়ির ভিতর তাহলে কেন রশির দরকার হইল? এই বাড়ির ভিতর কেন এই এত বড় একটা লম্বা ছুরি থাকলো? এই বাড়ির ভিতর বিশাল বড় একটা লাঠি, কারণটা কি? জানার দরকার আছে না নাই? যেহেতু আপনারা মসজিদে গেলে প্রতিটা জুমায় কম বেশি আলোচনা পান, কথা কোন ঠিক কিনা? প্রতিটা মসজিদে কিন্তু জুমার নামাজে আলোচনা হয়, নামাজের কথা হয়, রোজার কথা হয়, হজের কথা হয়, যাকাতের কথা হয়, কথা কোন ঠিক কিনা? হয় না? হয়। কিন্তু মা বোনেরা কিন্তু এই সুযোগটা পায় না, কথা কোন। এখান থেকে একটু মা বোনদেরকে একটু দেওয়ার দরকার। আমাদেরও আমল হবে, আমরাও কিছু পাবো, মা বোনেরাও পাবে। শুধু আমরা পাবো তা না, মা বোনেরাও পাবে। আবার শুধু মা বোনেরা পাবে তা না, আমরাও পাবো। দেখেন হযরত আলীর এখানে কিছু আমল আছে, হযরতে ফাতিমার কিছু আমল আছে। এই আমলগুলো আমরা জেনে নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আরে ফাতিমার ঘরে খাউন নাই, হাসান হুসাইন দুইটা ভাই। ফাতিমার কাছে যাইয়া কয় মা গো, ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, খাউন দাও খাউন দাও। ফাতিমা কয় হাসান হুসাইন আমার ঘরে খাউন নাই, আমার ঘরে খাউন নাই, তোমাদেরকে দেব এমন কোন খাওন আমার ঘরের ভিতরে নাই। আরে ফাতিমার ঘরে খাউন নাই, শেরকে দয়া আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে শান্তি নাই। এইবার তিনিও কান্দে, ফাতিমাও কান্দে, দুইজনই চোখের পানি ফালাইয়া কান্দে রে ভাই। এমন সময় ফাতিমা স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করতেছে। এ বাজান একটু দূরে তাকায়া দেখে, ফাতিমা লক্ষ্য করে দেখিতেছে হযরত উসমান জিন্নুরাইন ধনী সাহাবী। আল্লাহু আকবার কোন। আরে এই ধনী সাহাবী যার অভাব নাই রে ভাই, এই ধনী সাহাবীটা আবার রাহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকাইয়া এই সাহাবীটা গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম ভাবে গুনতেছে। ফাতিমা কয় এই স্বামী গো, ও স্বামী দেখেছেন নি আমার দুলাভাই কি করতেছে? ও স্বামী গো, আমার দুলাভাই কি করে আমার বুঝে আসে না। আমার ইয়াতিম বাবা যাইব সুজিদে, আর আমার বাবার দিকে তাকাইয়া আমার দুলাভাই কি যেন করতেছে, আমার তো কেমন জানি মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো
স্বামী গো দেখেছেন আমার দুলাভাই কি করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চইলা যাই ধীরে ধীরে পাপা কইরা খাইটা পিছনে দাঁড়ায়া দেখে গো উসমান জিন নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় গুনতেছে 102 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে গুনতেছে আল্লাহু আকবার কোন আমার নবীর দিকে তাকায় গোনে রে আলী পিছন দিকে ডাকে মারে উসমান জিন নুরাইন শব্দ করে না শুধু ইশারা দিয়ে বুঝাই ডিস্টার্ব কইরো না আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করেছে রে ভাই উসমান জিন নুরাইন কয় হে ভাই আলী রে কি বলতে চাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ও ভাই জানতে চাই আমার নবীর দিকে তাকায়া তাকায়া তুমি কি করলা উসমান জিন নুরাইন বলতেছে ভাই আমি কি করছি জানোনি আমার রাহমাতাল লিল আলামিন নবীর কামরা থেকে মসজিদে ঢুকতে যতগুলো কদম ফালাইছে এই কদমগুলো আমি গুনলাম বলে গুইনা কি করবা উসমান জিন নুরাইন কয় আমার নবী কদম ফালাইছে যত আমি উসমান জিন নুরাইন মানুষ খাওয়াবো তত আমার নবী কদম ফালাইছে যত আমি মানুষ আজাদ করব তত এই ঘটনা শুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার কাছে যায়া বলে ফাতিমা শুনছনি বলে কি বলে তোমার দুলাভাই তো এই কাজ করে পালাইছে আমার রহমাতাল লিল আলামিন নবী কদম পালাইছে যত সে মানুষ খাওয়াবে তত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই কথা শুইনা ফাতিমা কয় এই স্বামী গো আমার আল্লাহ আমার দুলাভাইরে সম্পদ দিছে আমার আল্লাহ আমার দুলাভাইরে এত সম্পদ দিছে এত মানুষ খাওয়ায় ও স্বামী গো আমার মন বলে আমার যদি সম্পদ থাকতো আমিও খাওয়াইতাম আমার ঘরে খাউন নয় আমার দুলাভাই যদি হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে আমি কি একজন খাওয়াইতে পারবো না এইবার আলী কয় ফাতিমা রে কি বলতে চাও ফাতিমা কয় আমার দুলাভাই মানুষ খাওয়াইবো হাজার হাজার ও স্বামী গো একজন মানুষ না খাইতে পারলে সে দুর্নাম করবে আর আমি একজন মানুষরে দাওয়াত দেব গো সেই মানুষটারে আমি খাওয়াইতে চাই সে হাজার হাজার মানুষরে খাওয়াইব আর আমি একজন দামি মানুষরে খাওয়াইতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর ফাতিমা কয় স্বামী গো আমি রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই ফাতিমার দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ফাতিমা গো তুমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে চাও অথচ আমার ঘরে খাওন নাই আমার ঘরে একটা খেজুর নাই আমার ঘরে জব নাই আমি রুটি দেব এমন কোনো ব্যবস্থা নাই ও ফাতিমা রহমাতাল লিল আলামিন নবীরে কেমনে খাওয়াইবা ফাতিমা কয় এই স্বামী গো আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি দাওয়াত দেই আমার নবী আইব আমার বাড়ি যদি আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ না খাওয়াইতে পারলেও আলহামদুলিল্লাহ বলে কেমনে হইব বলে আমার বাবাই যদি আমার বাড়ি না খাইতে পারে গো আমার বাবা দুর্নাম করতে পারবে না কারণ মেয়ের বাড়ি যদি বাপটা না খাইতে পারে মেয়ের নামে দুর্নাম করতে পারে না জোরে জোরে কোন কথা ঠিক কি এইবার রহমাতাল লিল আলামিন নবীরা দাওয়াত দিতে যাইব এ বাজান রে পরনে ভালো কাপড় নাই যতটুকু কাপড় ছিল ততটুকুই পর্দা করত ভালো করে শুইনা না এখন তো পর্দা কাপড়ের অভাব আছে হ্যাঁ কথা কোন লাগে অভাব আছে এখন আগেকার মানুষ ঢিলে ঢালা পোশাক পরতো বোরকা পরতো তা বোরকার ভিতর 5 জন যাওয়া যাইতো কথা কোন লাগে আর এখনকার বোরকা
কই একজনই, সব মাপা যায়। কথাক্ষণ ঠিক কিনা? না রাগ করতেছেন? এখান থেকে ফাতিমার জীবনীটা নিয়ে যাও, ফাতিমার জীবনীটা নিয়ে যাও, কাজে লাগবে। মা বোনেরা, আলীর আমল, ফাতিমার আমল, ঘরের ভিতর কি শান্তির সংসার ছিল, কি আমল করত, আমাদের সে আমলের দরকার আছে না নাই? আমল যদি করতে হয় ভাই, এই আছে আছে কইয়া আর 12টা বাজাইন না। ঘরের ভিতর লম্বা একটা এলইডি কিনে দিছেন, এইবার বিবি তো সারাদিন দেখে খালি শাকিব খান। আচ্ছা, আর চেহারা কি খারাপ? হ্যাঁ, শাকিব খানের চেহারা খারাপ? সারা দিন দেখতেছে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইছে কালাসান। বেজাল তো লাগবই। কথা কন না গিয়া বন্ধুরা রে, আরে ফাতিমার স্বামী স্ত্রী দুইজন মিলা চইলা গেছে রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন সালাম দিছে গো, আমার নবী কয় আলী কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়। ফাতিমা বলে না না না, আমার আব্বারে আমি দাওয়াত দেব কেন, আপনি দেন। এইবার আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে রে, এদের মোহাব্বত দেখা। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ফাতিমা আপনার আগামীকাল জোহরের নামাজের পরে দাওয়াত দিছে। আল্লাহু আকবার কোন। আগামীকাল জোহরের নামাজ পড়ায় আমার বাড়িতে আপনি যাইবেন। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব, আমি একা যাব? আলী চিন্তাই পড়ে গেছে, তাহলে একা কি বলা যাবে? আলী হুজুর তাহলে হাতে আর দুই একজন সাহাবী নিয়েই যায়। আল্লাহু আকবার কোন। আর দুই একজন সাহাবী নিয়েই যায়। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমি দুই একজন সাহাবী নিতে পারবো না। ও আলী, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব, আমার পুরা কাফেলা লয়া যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী ফাতিমারে একটা সিমটি বাইরা দিছে গো। আলী বুঝাই ফাতিমারে, এখন কি করবা? একজন কিন্তু দিতে পারবো না, আর আমার নবী পুরা কাফেলা নিয়ে যাবে। আল্লাহু আকবার কোন। ফাতিমা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার কোন। যেই কোনো কাজে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? জোরে কোন, আছে না নাই? বন্ধুরা রে, আমার রাস্তায় এই শাড়ি বলতাছে ফাতিমা, আমি তো তোমারে আগেই বলেছিলাম আমার ঘরে কাউন নাই। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাপটা তো কোনো সাধারণ বাপ না, আমার বাপটা হইল রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। মাগুরা জেলাবাসীরা, আমার নবী শুধু আমার জন্য রহমত না, আমার নবী শুধু তোমার জন্য রহমত না, শুধু মাগুরা জেলার না, আমার নবী এমন নবী রে ভাই। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী স্বয়ং নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবী
নবীজির গোলাম আমরা নবীজির গোলাম জিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী আইব রে মাগুরা জেলাবাসীরা আমার নবী শত শত লোক নিয়া কাফেলা নিয়া আলীর বাড়িতে আইব অথচ আলীর ঘরে একটা খেজুর নয় আলুর ঘরে একটা রুটি দেবে এরকম জব নাই আলী কান্দে ফাতিমার মনটা বেজার ফাতিমা দৌড়ায়া ঘরের ভিতর প্রবেশ কইরা যাই নামাজের মুসাল্লাটা নিয়ে বইসা গেছে আল্লাহু আকবার কম নামাজের দরকার আছে না নাই যত বড় বিপদ আসুক না কেন আপনি দুনিয়ার কারো কাছে নাই কার কাছে চাবেন সরে কর আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে রে পারদানিসি মা শুই না না আমলটা কইরো রে মা যত বড় বিপদ হোক না কেন যাই নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পইরায় আমার মালিকরে একটা ডাক মাইরা দাও ফাতিমা নামাজ পইরা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো দাওয়াত দিতে চাইলাম আমার বাবার যদি খাওয়াইতে পারি তাও আলহামদুলিল্লাহ না পারলেও আলহামদুলিল্লাহ আমার দুর্নাম হইতো না আমার ইয়াতিম বাবা একজন নাই দুইজন নাই রে আল্লাহ শত শত লোক নিয়ে আমার বাড়িতে আইব ও মালিক ও মালিক এই মেহমানদেরকে আমি কি দিয়া বিদায় দেব আমার ঘরে তো কোনো খাউন নাই যা কিছু করো আল্লাহ তুমি তো ভালোর জন্যই করো জোরে কোন কথা ঠিক কি না আলীর মনে একই কল্পনা পাতির মনে একই কল্পনা দুইজনে স্বামী স্ত্রীর মনের ভিতর কল্পনা জল্পনা মালিক তুমি ছাড়া তো কেউ হই নাই আমার বন্ধুরা আমার আল্লাহ এই দৃশ্য দেখা আসে আর কয় জিবরাইল দেখ আমার পাগন্নি ফাতিমা সেজদায় পড়া কান্দে আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুইনা নাও ভালো কইরা শুইনা নাও ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়ামিন খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তিটার বাড়ির ভিতর কোনো একটা নদী থাকে বাড়ির পাশ দিয়া আর ওই নদীতে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে আমার নবী বললেন আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়ামিন খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবাজিরা গো ফাতিমা নামাজ পড়া মালিকের কাছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম সাহায্য চাইছে আল্লাহু আকবার কোন আরে আমার আল্লাহ সাহায্য করব রে হে মাগুরা জেলাবাসীরা আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা নিয়ে যাব কারণ 3টা পয়েন্ট আমি রাইখা দিছি লম্বা একটা দড়ি বিশাল বড় একটা ছুরি আর বিশাল বড় একটা লাঠি মনে আছে এই মেয়েটা ফাতিমার আগে কেমনে জান্নাতে যাইব এই ঘটনাটা আমি বলবো বন্ধুরা রে আমার ফাতিমার রাত্রিতে ঘুমাই না স্বামী স্ত্রী দুইজনের চোখেই ঘুম নাই স্বামী স্ত্রী দুইজন সারা রাত চিন্তা করে রে একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ আমার বাড়িতে আইব ফাতিমা সকাল বেলা ফজরের নামাজ পড়া পানি তোলে রে ফাতিমার মনের ভিতর কল্পনা জল্পনা আল্লাহ আমার ইয়াতিম বাবা মেহমান নিয়ে আসবে সাহাবীরা আসবে আমার বাড়িতে অন্য খাওন দিতে যদি নাও পারি গো পানিটা তো দিতে পারবো এই বইলা পানি তুলতেছে রে বন্ধু যেই কূপের ভিতর দিকে পানি তোলা হয় ফাতিমার মনের ভিতর কল্পনা এতগুলো মেহমান আসবে এই চিন্তায় ফাতিমা যখন রশি টানতেছে হাতটা কাটতে রক্ত বের হয়ে পুরো রশিটা লাল হয়ে গেছে রে হাতের রক্ত টপ টপ করে পড়তেছে ফাতিমার কোনো খেয়াল নাই আলী দেইকা কয় ফাতিমা রে ও ফাতিমা কি করলা তোমার হাত তো ফাতিমা কয় না আলী বলে আমার কাছে দাও আমি পানি তুইলা দেই ফাতিমা কয় না না স্বামী গো আপনার কষ্ট করতে হইব না আপনি একটু আরাম করে না আরে এইবার পানি তুইলা পানি গরম করে রে আর ফাতিমা
বলে স্বামী গো আপনি একটু চুলার উপরে দাঁড়ান, আমি একটু গুইরাই আসি, বাইরে একটু দেখে আসি গেটের সামনে। আলী পিছন দিক থেকে টান মাইরা দিছে, ফাতিমা রে কই যাও? দাওয়াত আমি দিছিলাম প্রথমে, না তুমি উদ্যোগ নিছাও? আর এখন আসার সময় হয়ে যাইতেছে, আর এখন তুমি বাপের বাড়ি যাইবা? কামও না, হেনে বসো। বিপদে বললে দুজনে একসাথে বলুন, কথা কোন ঠিক কিনা? এইবার যখন ডাক মাইরা দিছে গো, ফাতিমা কয় স্বামী গো আমি তো আপনারে সাইরা যাইতে পারবো না, আপনি একটু দেখে আসেন গেটের সামনে। আরে গেটের সামনে যায়া দেখি একজন নাই, দুইজন নাই রে, মাগুরা জেলাবাসীরা হাজার হাজার মানুষ নিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কর। হালি আয়েশা বলে ফাতিমা রে আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে, আরে পিছনে মুসল্লি দিয়া বড়পুরে কোনো অভাব নাই, মানুষ শুধু দলে দলে আইতেছে। ফাতিমা দৌড়াইয়া যাই নামাজের মুসাল্লায় যায়, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার নবী আয়েশা বাড়ির ভিতরে দাঁড়াইছে রে ভাই, আমার নবী কয় আলী বসতে দাও। আগে কি বসতে দাও? বসবে কিসে? বসার কি কোনো চেয়ার টেবিল আছে? সরকার আছে? এইবার আলী দৌড়া যায় কয় ফাতিমা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে, সবাইকে বসতে দিতে বলতেছে, তাড়াতাড়ি বসতে দাও। কি কোনো ব্যবস্থা আছে? আলী যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ফাতিমাও দাঁড়াইছে। ফাতিমা যাই নামাজের মুসাল্লাটা বের করছে, আল্লাহু আকবার কম। আরে যাই নামাজের মুসাল্লা বের কইরা ফাতিমা এরকম ভাবে মুসরাইয়া রে ভাই, এই যাই নামাজের মুসাল্লা আলীর হাতে তুইলা দিয়া কয় স্বামী গো জান জান জান, এই যাই নামাজের মুসাল্লা আমার রহমাতাল লিল আলামিন নবীর হাতে তুইলা দেন। আল্লাহু আকবার কর। আলী কয় ফাতিমা রে মানুষ তো একজন নয়, দুইজন নয়, আড়াই হাত যাই নামাজের পাটিতে কয়জন বসবে? তাই না টুই না নাই, তিনজনই বসলো, আরগুলি কি করব? ফাতিমা কয় স্বামী গো জানেননি আমার বাড়িতে কে আইছে? ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর হাতে পাটিটা তুইলা দেন। এইবার আলী যায় বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই যে ফাতিমা দিছে বসতে দেন। আমার নবী এইবার এমন একটা এসএম পড়বে, আল্লাহু আকবার কর। আমার নবী এমন একটা এসএম পড়ে রে মাগুরা জেলাবাসীরা, এই আমলটা তোমরাও করবা, যে এই কোনো কাজ করবা, এই আমলটা যদি করতে পারো ওই কাজের ভিতর বরকত হইব। আমার নবী বলছে যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। আমার নবী কয় আলী রে এইবার পাটিটা তুমি বিছায়া দাও বিসমিল্লাহ বইলা, আল্লাহু আকবার কম। আলী যখন বিছাইতে গেছে রে আমার নবী কয় আলী এই পানির একটা জাকি মাইরা দাও, আল্লাহু আকবার কম। আলী যখন একটা জাকি মারছে রে মাগুরা জেলাবাসীরা, একটা জাকি মারার সাথে সাথে 40 হাত লম্বা হয়ে গেছে। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাত? 40 হাত লম্বা হয়েছে রে ভাই। এবং আরো আড়াই প্যাসের ভিতর দিকে একটা প্যাসে খুলছে, আরো 1.5 প্যাসের উপরে দেখা যায় আলী আর একটা জাকি মাইরা দিছে গো, 120 হাত লম্বা হইছে। আবার দেখা যায় প্যাসের দিকে তাকায় আরো 1.5 প্যাস দেখা যায়, আল্লাহু আকবার কম। আরে এত মানুষ বসতে দেয় 1.5 প্যাস পাটি পুরাই না, এত মানুষ বসে তারপরেও পাটি ফুরাই না, তারপরেও ফুরাই না। বরকত দেয় কে?
আর হুজুরে বরকত দেওয়ার মালিক কে? আমরা বুঝি না, আমরা মনে করি যে মানুষ বেশি হইলে মনে হয় খাউনের অভাব হইব না। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আলোচনাটা কি আপনারা শুনবেন নাকি কষ্ট পাইতেছেন নাকি শেষ করে দেব? সবাই রাজি তো আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। একজন পাইছি, দুইজন। আপনারা রাজি নাই? ভুলে তুলছেন? ভুলে? আলহামদুলিল্লাহ। সবাই তো শুনবেন, সবাই শুনবেন এবং আখেরি মনোযোগ করবেন। 2.5 হাত পাটি 2 জাগিতে কত হইছে? জোরে কোন? 120 হাত। এবং এতগুলো লোককে ফাতিমা কি গরম করতেছে? জোরে কোন না কে? পানি গরম করতেছে। ওখানে কি আর কোনো খাবার আছে? আজকে জান্নাতের খাবার পাঠাইবে এমন একটা আমল করছে ফাতিমা। যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া, যে যাই নামাজের পার্টিতে এতগুলো লোক বসছে, তারপরেও 1.5 হাত ফুরায় না। আমার নবীরে প্রশ্ন করছে, কি ব্যাপার পার্টির 1.5 প্যাচ তো ফুরায় না? আমার নবী বলছে, এই পার্টির 1.5 প্যাচ নয়, এই পার্টি কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবাই বসবে, তারপরেও 1.5 প্যাচ ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজটাকে আপনারা সবাই শুনবেন। তাহলে আমি চাই, এই যে আজকে একটা মাহফিল, এই মাহফিলটা কি ভালো না খারাপ? আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আজকে তো এরা তো পারতো যে একটা কনসার্টের আয়োজন করতে, ভালো ভালো শিল্পী এনে একেবারে কত উড়ো দৌড়া নাচ, পোলাপানদেরকে নিয়ে নাচ গান শুরু করতো। এটা কি কেউ বাধা দিত? কেউ বাধা দিত না। কথা কোন ঠিক কিনা? চলতো, এর সাথে আরো জাঁকজমক করতো। কিন্তু ওইটা ভালো না, এইটা ভালো। একসাথে বলেন, আল্লাহ 2টা রাস্তা দিছে। কয়টা? একটা জাহান্নাম আর একটা জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা, জাহান্নামে যাওয়ার জন্য আরেকটা রাস্তা। একটা হালাল খান আর একটা কি হারাম ছেড়ে দেন। একটা হারামের জন্য রাস্তা, একটা হালালের জন্য। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনার এই দেহের ভিতরে রক্ত মাংস যদি হারাম খায়া যদি রক্ত মাংস করেন, আল্লাহর রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতের গ্রান্ট পাবে না। আর যদি হালাল খাইতে পারেন, আপনি জান্নাতে যাবেন, দোয়া করবেন, জায়গায় আপনার দোয়া কবুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি আপনাদের মাঝে সেই আলোচনাটা ফিনিশিং দেব, তার আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলটাকে যারা ভালো লাগে, এই মাহফিলটা আরো প্রতি বছর এইরকম নিয়মিতভাবে হোক, এই দোয়া কামনা করে কারা কারা এটা উৎসাহ দেন। এই উৎসাহ জান্নাতি ব্যক্তিদের জন্য আমি চাই। দেখেন, ওসমান জিন নুরাইন একজন নয়, দুইজন নয়। আমার নবী যতগুলো কদম ফলাইছে, ওসমান জিন নুরাইন ততগুলো মানুষকে আজাদ করে, ওসমান জিন নুরাইন ততগুলো মানুষকে খাওয়ায়। এই আমার বন্ধুরা, আমার নবী ইসলামের জন্য চাইছে, পাগলের মতো সাহাবীরা দান করছে। আজকে আমরা ইসলামকে ভালোবাসি। এই মাহফিলটা যারা আয়োজন করছে, এই মাহফিলের তো একটা খরচ হয়। কথা ঠিক কিনা ভাই? খরচ হয়। আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে। তা আমি চাই এই মাহফিলটাকে উৎসাহ দেওয়ার জন্য এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই মাহফিলের জন্য আমি 10 কেজি 20 কেজি চাউল দেবো বা 1 বস্তা চাউল দেবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। কারণ আমি কালেকশন করবো না। আমার কথা হলো আমি আলোচনাটা ফিনিশিং দেবো। আপনাদেরকে নিয়ে আমি আলোচনা, আমার ইউটিউবের ভিতর আলোচনা আছে। অনেকে আমার প্রশ্ন করে মাঝে মাঝে ফোন দিয়া, জোর জোর এই রশি আর এই লাঠি আর এই যে ছুরি, এই ব্যাখ্যাটা হুজুর দিবেন। আমি আজকে আপনাদের মাঝে সেই ব্যাখ্যাটা দেব। এবং আপনাদের এই মাহফিলটা আগামীকাল অনলাইনের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখবে, এই মাগুরা জেলার ওয়াজ। ভাই আপনারা যারা আসছেন, আমি চাই এই মাহফিলটা সফল হোক, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এমন কোন ব্যক্তি আছেন, জান্নাতি ব্যক্তি আছেন, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আজকের মাহফিলে আমি খুশি হয়ে এই মাহফিলে 10 কেজি বা 20 কেজি চাউল বা 1 বস্তা চাউল দিতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। কি নাম? হ্যাঁ, লেখেন 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 লেখেন। নামটা বলেন। কি নাম? শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া
লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। একটু হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো, সাদেক আলী মন্ডল, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। মাবুদ রে, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ অনেকগুলো টাকার চাউল। ও মাবুদ গো, কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের দানটাকে কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার রিজিক দান করছে রে আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ ওই কবরে তুমি জান্নাতের রিজিক পৌঁছায়া দাও। ও মাবুদ রে, আমার ভাইজানের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনায় আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। আর কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি 25 কেজি যাও। কোন সভাপতি পাশে আছে? এই আমার পাশে হ্যাঁ, এই আতিয়ার রহমান। আপনি? আলহামদুলিল্লাহ। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 25 কেজি চাউল দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলহাজি কাজী আতিয়ার রহমান ভাই। আরো 5 কেজি যোগ করলে আমরা দোয়া করতে চাই। 30 পারা কোরআন। কয় পারা? এই কথা কর না, কয় পারা? আমার সভাপতি সাহেব যেহেতু 25 কেজি দিচ্ছে, আর 5 কেজি আমার মনে হয় না তার কাছে বেশি হবে। তবে আমি চাই 30 পারা কোরআনের জন্য আমার সভাপতি 30 কেজি চাউল। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। নারে তাকবীর। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাবুদ গো, তাকায় দেখো আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ 30 পারা কোরআনের জন্য আল্লাহ 30 কেজি চাউল। ও মালিক রে, তুমি দানটাকে কবুল করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার আর এক বান্দা নগদে 500 টাকা, আল্লাহ আরো অনেকগুলো টাকা আল্লাহ কন্যাতে দান করে তোমার যারা বাকি নাই, আল্লাহ এই দানের উসরা করে যার মা নাই বাপ নাই রে আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও। সবাই কলায় আমিন। আসেন আসেন তাড়াতাড়ি। আমজেদ 500 টাকা, আসাদ 500 টাকা, 200 টাকা। আমজাদ, আমজেদ ভাই দুর্গাপুর থেকে 500 টাকা জোর করে মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ আরেক বান্দা আমার আসাদ মোল্লা ভাই, আল্লাহ তার জন্য দোয়া করে যাই। আল্লাহ নগদে 200 টাকা। আমার আরেকটা মুরব্বি বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফল না যায়। আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল মঞ্জুর করে দাও। সবাই কবে আমিন। আসেন আসেন খুব তাড়াতাড়ি ভাই। আর কোন ব্যক্তি আছেন? আসেন। এমন ব্যক্তি আছে মা নাই বাপ নাই ভাই, ওই মাটা তো আর আপনার কাছে একটা শাড়ির আবদার করে না, ওই মাটা তো 1 প্লেট ভাতের আবদার করে না। আজকের মাহফিলে একটু তার জন্য দোয়া চান। তারা আর কিছুর জন্য কাঁদে না, শুধু বলে যে বেটা রে বেটি রে একটু দোয়া কর। তারা দোয়ার পাগল। কথা কোন ঠিক কিনা? বাপ মার সন্তান যারা আছে খুব দ্রুত গতিতে, মাই যে আমার কত আপন বুঝাবো কি দি। সুলতান খান। আল্লাহ তোমার আগে বান্দা সুলতান খান, আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ গো সুলতান খান, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে বাপের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাপের সাকা। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। মাবুদ রে, সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন
বিফলে না যায়, আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই যাই, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। খান বাগবাড়িয়া, সুলতান খান বাগবাড়িয়া। আরেকটা আরেকজন দূরের লোক। আরেকজন ভাই 500 টাকা আল্লাহ কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আর কোন ব্যক্তি আছেন ভাই? একটু খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। মা হারা সন্তান, বাপ হারা সন্তান, এরকম তো অনেক আছেন ভাই, একটু তাড়াতাড়ি নগদে যারা পারেন একটু তাড়াতাড়ি। আল্লাহ তোমার আর এক বান্দা নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁক আলমাস খান। আলমাস ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 25 কেজি চাউল দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলমাসে কানো ভাই, আর 5 কেজি দিয়ে 30 কেজি পুরা করতে চাই। নারায়ে তাকবীর। রাত্রেবেলা আল্লাহুম্মা আমিন। মাবুদ রে তাকায়া দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ দুনিয়ার মুখের রিজিক ও মাবুদ রে 30 কেজি চাউল আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তোর মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার আলমাস ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের খাবার রিজার্ভ কইরা দাও। আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। আমার শামসুল বিশ্বাস না? দেখেন গত বছর আপনাদের মতো এরকম মাহফিলে ছিল, এবছর নাই। সবকিছুর মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সূরা মুলক 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত, সূরা মুলকের 2 নম্বর 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। দেখেন গত বছর ছিল, এই বছরে নাই। তার দোয়ার জন্য নেক বাপের নেক বেটা 500 টাকা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। আপনার বাড়ি কি এখানে? আমাদের মহল্লা। আপনার 5 কেজি চাউল দিবেন আগামীতে, 5 কেজি। নারায়ে তাকবীর। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। মাবুদ রে তাকা দেখো নেক বাপরে নেক বেটা আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ 5 কেজি চাউল আল্লাহ বাবার জন্য দোয়া চাই। আল্লাহ গো আজকের মাহফিলে আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা। আল্লাহ গো নেক বাপের নেক বেটার দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরে আল্লাহ জান্নাতের খাবার পৌঁছায়া দাও। আল্লাহ তুমি তার বাবারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি তার বাবারে কবুল করে দাও। আল্লাহ নেক বাপের নেক বেটার দোয়াটা কবুল করো। আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার আরেকটা ভাই 500 টাকা আল্লাহ কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই কনায়া আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো জামিন ও মাবুদ মাওলা রে ডাকি ওরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি ওরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরা রে ও আল্লাহ নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি ওরা তোমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই আমি আসলে কালেকশন মূল উদ্দেশ্য নয়, আমি আপনাদের মাঝে আলোচনাটা ফিনিশিং দিতে যাচ্ছি। আপনারা কি রাজি আছেন? একটু দ্রুত গতিতে যারা দেন নাই
যারা দিছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই ভাই হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ দান, কতক্ষণ ঠিক কিনা? আমি যে এখান থেকে বাড়িতে পৌঁছাইতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল থেকে নামতে পারবো গ্যারান্টি আছে? এই গ্যারান্টি নাই। আপনারাও বাড়িতে যাবেন এই গ্যারান্টি নাই ভাই। হতে পারে এটাই জীবনের শেষ দান, আর এই দানের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেহেতু পারে, তাহলে আপনারা এই ইসলামকে ভালোবেসে এই ধর্মীয় আলোচনা চলুক, এই আলোচনার জন্য খুশি হইয়া যারা যারা দিতে পারেন নাই তারাই একটু হাত তুলে খুব দ্রুত গতিতে, নগদে না থাকলে দরকার হলে বাকিতে দিবেন, দরকার হলে 500 টাকা দেন বা 100 টাকা দেন বা 200 টাকা, যে যেটা পারেন। এই আগে ও মা বোনদের প্যান্ডেল যাবে? আচ্ছা যান 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 যান, মা বোনদের প্যান্ডেল থেকে যাও যাও যাও, যান যান। আর আপনারা ভাই আমি চাই, আচ্ছা এই মাহফিলটাকে ভালোবেসে 100 টাকা করে দিতে পারেন 30 জন ব্যক্তি, 100 টাকা করে বা 100 200 যে যা পারেন, 30 জন ব্যক্তি 30 পারা কোরআনের জন্য এতগুলো লোকের ভিতরে আমি 30 জন নির্বাচিত ব্যক্তি যারা কোরআনকে ভালোবাসে, কোরআন প্রেমিক যারা, একটু খুব দ্রুত গতিতে 30 জন ব্যক্তি। প্রথম নম্বর কোন ব্যক্তি আছেন যে না হয়তো নগদে নাই বাকিতে দিবেন, বা নগদে 100 টাকা থাকতেই পারে? হ্যাঁ এই যে আমার একটা যুবক ভাই বেশি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আসেন ভাই, কি নাম কি নাম? আমার মোস্তফা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে বাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা। আল্লাহ প্রথম নম্বর পাওয়ার জন্য প্রথম মোস্তফা ভাইরে পাইলাম, আমার ভাইজানের প্রথম নম্বর পাওয়ার পরিপূর্ণ সব তার আমল নামাই দিয়ে দাও আল্লাহ। এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করতেছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দান দিয়ে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। এক একটা ব্যক্তির আমল নামাই আল্লাহ 100 টাকার বিনিময়ে এক পারার সব তার আমল নামাই লেখা দাও। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া আল্লাহ উঠায়ো রোজ হাসরে। আল্লাহ গো আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, একটা দান যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দান লিখে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। আমার আরেকটা মুরব্বি বাবাজি আল্লাহ, তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ? নগদে 200 টাকা আল্লাহ, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সাথে করে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। একটা দান যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দান লিখে কবুল করে নাও। আমার আরেক ভাই 100 টাকা আর করে ব্যক্তি আছে, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন। নবীর পাগল কোরআনের পাগল যারা, তারা তো বসে থাকতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? এই পাগলগুলিকে নিয়ে আজকে আমি দোয়া করবো ভাই। এই পাগলগুলির জন্য আর কিছু না করে, আমি মুসাফির তো প্রতিটা রাত্রে প্রোগ্রাম করে, এখান থেকে প্রোগ্রাম করে আগামীকালকের প্রোগ্রামে রওনা দেবো, আর ওখান থেকে তারপরের দিন আবার আরেক প্রোগ্রাম, এরকম ভাবে এক এক দিন এক এক জায়গায় এক একটা জেলায় ঘোরাফেরা। এই এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে আস্তে আস্তে দেখেন রাত হয়ে যায়। তে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় প্রতিটা জেলাতে ঘুরায়। আবার সামনে মাসের 2 তারিখে আবার ইন্ডিয়াতে যাচ্ছি। তে ভাই বাংলাদেশেও প্রোগ্রাম করতে হবে, ইন্ডিয়াতেও প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রামের অনেক চাপ, তারপরেও আমি আপনাদের মাঝে আনছি আমার আল্লাহ ভালোবেসে বিদায়। তা আমার ভাইজান কবিরাজ ভাই অনেক কষ্ট করে অনেক সাধনা করে এই ডেটটা আমার কাছে অনেক আগে বুক করছে। আমি অনেক দিন আগে মাগুরা জেলার শ্রীপুর থানায় না ভাই, হ্যাঁ ওইখানে একটা মাহফিলে আসছিলাম, ওই মাহফিল থেকে ভাই আমাকে সংরক্ষণ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ ভাই। আর কেউ আছেন? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই মাহফিলটাকে যারা ভালোবাসেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের করে না প্রেম তোমারে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের করে না প্রেম তোমারে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী
গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো করে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আসেন ভাই, আর কেউ আছেন ভাই? আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, আমি তাদের মাঝে যেই টাকাটার বাজেট করছিলাম আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠে আসছে। তবে যারা দেন নাই, এরকম যারা না দিয়ে থাকেন একটু দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ দেন যারা আলহামদুলিল্লাহ। আর ভাই 200 টাকা আল্লাহ কন্যাতে দান করছে, আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করো। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করো। ভাই একটু রুমালটা সারি দেন ভাই। যে যা পারেন 1 টাকা 2 টাকা যে যা পারেন দিবেন, একজনও খালি হাতে যাবেন না, একজনও না। প্রত্যেকটা ব্যক্তি প্রয়োজনে 1 টাকা থাকলে 1 টাকা দিবেন, তবুও দিবেন। যারা দেন নাই, বিশেষ করে যারা দেন নাই, 1 টাকা থাকলে 1 টাকা দিবেন, তবুও মাহফিলে শরীক থাকবেন। দেন 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 দেন, ছেড়ে দেন। ওই আরেক ভাই 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। দেন 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 দেন, দিয়ে দেন দিয়ে দেন। দিয়ে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার আরেকটা ভাই, আল্লাহ 100 টাকা আল্লাহ কন্যাতে দান করে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দানগুলিকে কবুল করে নাও, সানে বলে বরকত দিয়া দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও। সবাই বলো আমিন। দেন দেন, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। জি জি ও আমার ইউটিউবের কাছে কার্ড আছে, মোশাররফ হোসেন সালাম। হ্যাঁ ভাই, আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দেন, খুব তাড়াতাড়ি, কেউ দেরি করবেন না। এই যে ভাই, এই যে কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনাদের কি খুব কষ্ট হয়েছে? আমি কি খুব কষ্ট দিয়ে ফেলেছি ভাই? আপনারা কিন্তু আমারও অনেক আগে উঠেছেন আলহামদুলিল্লাহ। অন্যান্য মাহফিলে এই সময়টা পাই না ভাই। অন্যান্য মাহফিলে যে আপনারা যেমন উঠেছেন না, আরো দেরি আছে। আমাকে স্টেজে তুলবো, আরো দেরি আছে। মনোয়ার ভাই, হ্যাঁ মনোয়ার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শেফা দান করুক, সবাই করে আমিন। বিশেষ করে আজকের মাহফিলে দোয়ার আয়োজন সিরাজ খান, মোসাম্মদ কি জামেলা বেগম, রাসেল খান, সোহেল খান, সিরাজউদ্দিন খান, লিপি বেগম। এই ব্যক্তিগুলো গত বছর মাহফিলে ছিল, এই বছর নাই। এরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, তাদের কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। শহীদ মাস্টার কোন কোন জায়গা? কোন জায়গার? ভুলিনগর। ভুলিনগর শহীদ ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। শহীদ মাস্টার 1000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করুক, সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি দেওয়ার মতো থাকলে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর যেহেতু আমি একটা আলোচনা বাজার আছি, আলোচনাটা আমি ফিনিশিং দেবো।
প্রথমে কিন্তু আমার এই মাহফিলের সময় দেওয়া হয়েছিল মানে 11টার দিকে, 11টা 20-এ দিয়েছিলেন না ভাই? 11টা 20-এ ছেড়ে দেওয়ার কথা ছিল আমার, সেখানে 11:30 পার হয়ে গেছে। এখন কি আপনারা তবারক আসার পর্যন্ত টাইম দিবেন? ভাই সবাইকে আলোচনাটা ফিনিশিং দিবেন? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি ভাই আমি যেখানেই প্রোগ্রাম করি আপনাদের দোয়ায় আমার সাথে জনগণ কথা বলতে হয়। জনগণ কথা না বলে আমি আলোচনা করতে পারি না। ইন্ডিয়াতে মাহফিলে গেছি, মুর্শিদাবাদে, ইউটিউবে দেখেন তো ওনারা আমাকে মাহফিলে নিয়ে আওয়াজ দিচ্ছে না। আমি বললাম যে দেখেন আমি তো ইন্ডিয়ান বক্তা, আমি বাংলাদেশি বক্তা। আমি বাংলাদেশের যতগুলো মাহফিল করি শ্রোতারা আমার সাথে কথা বলে, আওয়াজ করে, ওরা বোঝে, বুঝে কথা বলে। তা আমি আইসা ওয়াজ করবো ইন্ডিয়ায়, আপনারা করে বসে থাকবেন তা হবে না। আপনাদের কথা বলতে হবে, বুঝতে হবে। না বুঝলে আমি একটা ওয়াজ দরকার হলে 2 বার করবো। আমার রসুল একটা কথা 3 বার পর্যন্ত বলছে, যদি মুসল্লিরা না বোঝে, বোঝানোর দরকার আছে না নাই? জোরে কর আছে। আমি আপনাদের মাঝে আসছি, আপনারা তো বুঝতে হবে, না বুঝলে তো ভেজাল। আমি যদি ওয়াজ করি আপনি যদি না বোঝেন তাহলে ভাই এই ওয়াজের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই ঘরের ভিতর সাপ ঢুকছে তো, মানে একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিয়ে থাকি যে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, ঘুমানোর পরে ঘরের ভিতর সাপ ঢুকছে। এখন সাপ ঘরের ভিতর ঢোকা মাত্র স্ত্রীর ঘুম ভেঙেছে, আর স্ত্রী স্বামীকে ডাকতেছে, এই ওঠো, ঘরের ভিতর সাপ ঢুকছে, একটু সাপটা বের করে দাও নইলে মারো। হ্যাঁ, সাপটা বের করে দাও নইলে মারো। আর স্বামী কয় কি, কয় একটা বেটা চাউল ডাক দাও। স্বামী বলতেছে একটা বেটা চাউল ডাক দাও, তো স্ত্রী কইতেছে কি কয় রে, একটা সাপ বের করবে একটা বেটা চাউল, আচ্ছা তুমি কি? তে কইতেছে আমি যে বেটা চাউল মনে নাই রে। হ্যাঁ, এরকম যদি ভোলা অবলা মানুষ হয় তাহলে কিন্তু বিপদ, এরকম বলা যাবে না। তা আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলো আমিন। বন্ধুরা রে আমার, আরে আমার রহমাতাল লিল আলামিন নবী আইসা রে মাগুরা জেলাবাসীরা, আমার নবী কয়ালি ও আলী রে, সবাই রে তুমি বসতে বইলা দাও। পার্টি যখন বিছানো শেষ হয়া গেছে গো, সবাই এইবার পার্টিতে বসতেছে। আল্লাহু আকবার কম। ওই মজলিসের ভিতরে বেঈমানে আইছে রে। মুরব্বী বাবাজিরা ভালো করে শুই না নাও। আবু জাহেল খবর পাইয়া দৌড়ায় আইছে, দেখি আলীর বাড়িতে এত বড় অনুষ্ঠান কিভাবে দিব। আলীর বাড়িতে এইবার আইসা দেখে রে, একজন নয়, 2 জন নয়, হাজার হাজার মানুষ বইসা গেছে। আল্লাহু আকবার কন। এইবার আবু জাহেল কইবি আই রে, ব্যাপার বুঝি না। আবুল আহাব সবাই চইলা আইছে। আবুল আহাবকে ডাক দিয়া কয়, ও ভাই দেখছ খবর নিছোস? কই কি? কই দেখো কত মানুষ বসাইছে, এ তোর পার্টি কোথায় পাইলো? জোরে কর না সুবহানাল্লাহ। এইবারে আবুল আহাব কয়, আবু জাহেল রে জানোস নি, সব নেতারা বইসা, উতবা সাহেবা, হুতাইবা, মুগিরা সব নেতারা বইসা গেছে। আল্লাহু আকবার কর। এইবার আবুল আহাব পাশে দিকে বইসা পাটি খালি মুচড়াইতেছে। কয় বেশ এমরকার লোক বোঝে নাই। কয় বেশ? আরে বেঈমানে তালাশি করে দেড় বেশ। আমার নবীর দিকে তাকায়া কয়, এই মুহাম্মদ, আর কি হবো? আর কি খোলা যাইব? ও মুহাম্মদ, এই পাটি কি আর খোলা যাইবনি? বলে হ্যাঁ আরো খোলা যাইব। আল্লাহু আকবার কোন। আর একটা জাকি মাইরা দাও, একটু দেখতে চাই। এইবার আর একটা যখন জাকি মারা হয়েছে রে ভাই, আমার লম্বা হয়ে গেছে। এইবারে নেতা কই মুই জামালাইছি, আমি কি আমনি আমনি বিয়াই বানাইছি।
এমনি এমনি কি আমি বিয়েই বানাইছি, একবারে বিয়েই বানাইয়া মজা পাই নাই, একটা মেয়ে নিয়ে আমার মনের আশা পূর্ণ হয় নাই, এই জন্য দুইটা মেয়ে ডাবল বিয়েই বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা মেয়ে আমার ছেলের সাথে নিয়ে আমি মজা পাই নাই, আমি এই বিয়ের গুণ দেখে ভালো লাগছে বিদায় আর একটা মেয়ে নিছি, এই জন্য বানাইছি ডাবল বিয়াই। বন্ধুরা রে আমার বেঈমানে প্রশ্ন করে, ও মুহাম্মদ আমি জানতে চাই তোমার দেড় পাঁচ পাটি কি আর ঘুরাইব না? আমার নবী কই দেড় পাঁচ পাটি ঘুরাইব না, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইব রে সবাই বসবে, দেড় পাঁচ পাটি ঘুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার খাইতে দিতে হইব, মেহমান তো সবাই বইসা গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কায়ালি রে, ও আলী খাউন দাও খাউন দাও খাউন দাও, খাউনের দরকার। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আসেন বাড়ির ভিতর, আপনি বাড়ির ভিতর আসেন। বলে কেন কেন কেন? বলে ফাতিমার কাছে আপনি খাউনের কথা বলেন। এইবারে আমার নবী বাড়িতে যাইয়া কই, ফাতিমা রে সব মেহমান বইসা গেছে, খাউন দাও। আল্লাহু আকবার কম। আমার নবী খাউন চায়, ফাতিমা কই আম্মা গো খাউন তো আমি চুলার উপর রাইখা দিছি, ঘরের ভিতর আনি নাই। বলে কোথায় রাখছো? বলে চুলার উপর দৌড়াইয়া যায়। আমার নবী কয় তাড়াতাড়ি খাউন দাও। ও ফাতিমা খাউনটা রেডি করে দাও। এইবার ফাতিমা দৌড়াইয়া গেছে রে, বাবার হুকুম পাইয়া ফাতিমা যখন ডেক্সির ভিতর হাত ঢুকাইতে গেছে, আলী একটা দৌড় মাইরা দিছে রে। আলী দৌড়াইয়া কয় ফাতিমা সব জায়গায় পাগলামি চলে না, এই ডেক্সির ভিতরে তোমার হাত দেওয়া যাইব না। ফাতিমা কয় কেন হাত দেওয়া যাইব না? আমার নবী কয় ফাতিমা হাত দিতে যাইছে, তুমি কেন বাধা দিলা? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো, এই ডেক্সির ভিতর যদি ফাতিমা হাত ঢুকায়া দেয়, ফাতিমার হাত পুইরা যাইব, বিদায় আমি বাধা দিছি। আল্লাহু আকবার কোন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবী বইয়ের দোকান, মাগুর আর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনি ছিল তেমনি আছে, যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও হয় নামলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া আল্লাহর বাণী, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। ফাতিমা এমন একটা না, ওটা করলে অনেকের কষ্ট পায়।
মা বাবার কথা বললে ভাই অনেকে কষ্ট পায়। আমি এক জায়গায় একটা গজল গাইছি, এক নেতার কলজে পোপরা পুইরা মুইরা ছাই হয়ে গেছে ভাই। আমি কি করবো কোন? আমি শুধু গাইছি মায়ের জন্য। কিছু কিছু সন্তান আছে ভাই, আপনাদের এলাকায় আছে কিনা তা জানে, কিছু কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে খাওয়াইতে পারে না, এক মুঠ ভাত দেয় না, একটা কাপড় দেয় না, আর এই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কয় না কে? আছে না নাই? বাচ্চা থাকতে যে সন্তান বাপ মারে ভাত দিতে পারে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াই, লাভ হবো? কোন লাভ হবো? যে হুজুর ফতুয়া দেয় ওর ভিতর ভেজাল আছে। কথা কন না কে? এজন্য আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি বাবা পার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি বাবা পার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কতক্ষণ আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিরা? জোরে বল। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ওয়াজ সহজ ভাই, বুঝা আমল করলে একবারে সহজ, না বুঝলি বেজাল। তে মা বাবাকে ইহসান করবো, তাদেরকে ভালোবাসবো, এই ওয়াজ করছে আমার আল্লাহ আমার রাসূল। তে ভাই মা বাবাকে যদি খুশি করতে পারেন তবেই জান্নাত। আর মা বাবাকে যদি বেজার করে আপনি যাই কিছু করেন না কেন, যত হুজুর হাতে পিরিত করেন না কেন, কোনো কাম হইব না। কথা বল না কে? কোনো কাজ হইব? এই জন্য যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবেন, যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকে মাহফিলে যারা আসছেন দেখেন, এই যে সময় দিয়ে দিয়েছে সে সময়টাও শেষ, যে সময় দিয়েছে সে সময়টাও শেষ। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তবে আজকের মাহফিলে আমরা যারা আসছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে কেন আমিন। এই মা বাবা যাদের জীবিত আছে ভাই, এই সম্পদটা যে কত দামি। বাপটা যদি বুড়া হয়া ঘরে পড়ে যায়, তারপরেও ঘরটা টিপ টিপ করে সারা রাত আলো জ্বলে। কথা বল না কে? এই বট গাছটা যতদিন আছে ততদিন তুমি বোঝো না। তুমি রাস্তাঘাটে তুমি গ্রামের ভিতর কোনো অন্যায় করলে বুড়া বাপটা যদি ঘরেও পড়ে থাকে, তাকে সম্মান দেয় গ্রামের মানুষ, তোমাকে ছাড় দেয়। কথা বল না কে? তার খাতিরে তুমি ছাড় পাও। এই বুড়া বাপটারে কষ্ট দিও না, বুড়া বাপটারে কষ্ট দিও না। অনেক সন্তান আছে দেখবেন চাকরি বাকরি করে, আরে টাকাওয়ালা হইছে, শালি যদি ফোন দিয়ে কয় দুলা ভাই মা অসুস্থ, কয় নিয়ে যা মাগুরা ভালো ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, টাকার অভাব নাই। কথা কন না কে? আর নিজের মাটাও অসুস্থ হয়, নিজের বাপটা ঘরে পড়ে যায়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় ভাই আব্বার শরীরটা ভালো না, বার শরীরটা ভালো না, কয় গ্রামের ডাক্তার আছে, ওকে ডাক দিয়ে একটা প্যারাসিটামল ওষুধ নিয়ে দে। হ্যাঁ, এরকম সন্তান আছে না নাই? হ্যাঁ, কথা কন না কে? বদমাইশ। বাপ মা যখন খাইতে পারতো তখন খাওয়াই নাই, যেই দিন বাপটা ঘরে পড়ে গেছে, মৃত্যু সজ্জায় পড়ে গেছে, মাটা মৃত্যু সজ্জায়, তখন ছোট ভাইতে ফোন দিয়ে কইছে মা তো আর বাঁচবে না ভাই, তাড়াতাড়ি আয়, তোর খালি তোর কথা কইতো, আজকে তোর কথা কইতে পারতেছে না, মার জবান বন্ধ হয়ে গেছে। এবার বেঈমান ঢাকা থেকে আসার সময় ফল কিনছে, আঙ্গুর কিনছে, আপেল কিনছে, মালটা কিনছে, ফলের রস কিনছে, জুসের বোতল কিনে নিয়ে আইসা কইতেছে আব্বা আব্বা খাও খাও, আব্বা তোমার জন্য দেখো কত সুন্দর জুসের বোতল আনছি, খাও। খাইতে পারে? হ্যাঁ, খাইতে পারে?
আব্বা খালি চা দেখে, হাই রে তুই সিটার, মানে আব্বা তোর কথা কইতে পারতেছে না, আব্বা খালি মনে মনে ভাবতেছে তোর মতো সিটার আমি জন্ম দিছিলাম রে। একবার ডাইনে চায়, আবার বামে চায়, আবার ওর দিকে চায়, আরে সিটার। সিটার ফল নিয়ে এরকম করে ঘুরাইতে আর কই কি আব্বা খাও, আব্বা খাও। আব্বা তো আর খাইতে পারে না, আব্বা এভাবে খাইবো না, আবার একটু চামিচ দিয়ে তুলে দাও। চামিচ দিয়ে তুলে দিছে মুখের ভিতরে এনে ঢুকে দিয়ে মধ্যে পড়ে যায়। কথা কোন লাগে? তুমি যে পাক্কা সিটার, কারণ বাপটা যখন খাইতে পারতো তখন তুমি দাও নাই, যখন বাপের খাওন বন্ধ হয়ে গেছে তখন তুমি খাওন এনে ঘুরাইতে চাও। কথা বলে এরকম সন্তান আছে না নাই? নাকি রাগ করতেছেন ভাই? এগুলো করেন না ভাই। বাপ মা যতদিন বাচ্চা আছে, যতদিন খাইতে পারে আত্মা ভরে খাওয়াইবেন ভাই। রিজিকের মালিক কে? আপনি যদি আপনার বাপ মারে আত্মা ভরে খাওয়ান, আপনি যখন এরকম হবেন আপনার সন্তানও আপনার আত্মা ভরে খাওয়াইবো। কথা কোন ঠিক কিনা? আর আপনি আপনার বাপ মারে যদি ফাঁকি দেন, ওই আপনার ওই আঙ্গুরের ফল নিয়ে এসে এরপর করে ঘুরাইবো। আপনি তো মুখের ভিতরে একটু ঢুকেছেন, আর আপনার সন্তান কি করবো? দিস না, আবার যদি খায় এরম করবো। যেমন করবেন তেমন পাবেন। কি কথা ঠিক আছে নি? তে ভাই আমার কথাগুলো যদিও তিতা, কিন্তু এই কথাটাই সত্য। বাপ মা এত বড় একটা সম্পদ, হয়তো আমরা বাচ্চা থাকতে বুঝি না, মরে গেলে ঠিকই বুঝি। তো যাই হোক, আজকের মাহফিলে আমরা পাইলাম মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে কে? নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে কিছু ফাওয়াইলুল লিল মুসাল্লিন লোক দেখো মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাই রে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা কোন লাগে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে সবচেয়ে ভালো হবে, তাহলে আপনারা মানে তবারকটা দিতেও সুবিধা হবে নাকি? যেহেতু তবারকের আয়োজন আছে, তা আপনারা একটু সবাই একটু কষ্ট করে বসেন ভাই, বসেন বসেন, একটু ধৈর্য ধরেন ভাই। ওয়াজ তো অনেক শুনলেন, হ্যাঁ শেষ করি নেই। এই দেখেন আমার বাবাজি ধরে আনাইছে, ওয়াজ শেষ হয় নাই আলহামদুলিল্লাহ। এই যে এরাই লোক খাটি, দেখেন ওয়াজ শুনছে মনোযোগ সহকারে, এরা বুঝতে পারছে। আর অনেকে তো চিন্তা করতেছি তাড়াতাড়ি বিদায় গেলে বাঁচি। দেখেন বাবাজিকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এই জন্য কয় পুরন চাইলে ভাতে আই দেয়। এই দেখেন এই যে পুরন চাল এখনো শক্ত, আর অনেকে তো মোতা আইছে খালি, এখন বর্তমানে বলা মানে খালি মোতা আসে। আলহামদুলিল্লাহ ভাই একটু বসেন, সবাই একটু বসেন, আর পিছনে বাইকের একটু বসার সুযোগ করে দেন। ভলান্টিয়ার ভাই যারা আছেন তারা একটু বসার সুযোগ করে দেন। সবাই একটু বসলে তাহলে তবরকটা দিয়ে আরাম পাবে। সবাই একটু বসার সুযোগ করে দেন, সবাই একটু বসার সুযোগ করে দেন ভাই। আসেন আসেন একটু আগায় আসেন, ওই দিক থেকে একটু আগায় আসেন ভাই, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। ভাই আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বললাম, আমি মুসাফির, আমি আপনাদের মাঝে যতটুকু সময় কথা বলেছি
আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বিরুদ্ধে কথা বলছি? আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলি না, কোনো হুজুরের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। আমার কথা হলে আমি সহজ সরল কথা বলি, সহজ সরল ওয়াজ করে যাই। কারণ আমার মতো মানুষ, আমি একজনের বিরোধিতা করি, আমি নিজেই কই হিংসা করা যাইব না, গিবত করা যাইব না, আর আমি যদি আর এক হুজুরের গিবত করি তাহলে কি ঠিক হবে? আমি কিন্তু এই জন্য বলছিলাম যে এই জিব্বার হিসাব হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জিব্বা একদিন বন্ধ হবে, এই হাতের একটা জিবা বাড়াবে, পায়ের একটা জিগা বাড়াবে, চোখের একটা জিবা বাড়াবে, সেদিন সব পটর পট হিসাব হবে। ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা। সরষের দানা পরিমাণ যদি নেক আমল করো আল্লাহ দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই প্রতিটা সেকেন্ডের হিসাব হবে, প্রতিটা সেকেন্ডের হিসাব দিতেই হবে, কারো মাপ নাই। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন, হারাম ছেড়ে দিবেন। যদি হালাল খায় দোয়া করেন দোয়া কবুল হবে, হারাম খায় দোয়া করে সারা জমিন কাইন্দে একেবারে ভিজে হালাইবেন, তারপরে দোয়া কবুল হবে না, এটাই সত্য। হারামে আরাম নাই, হালাল খাবেন, জান্নাত পাবেন, আল্লাহ খুশি হবে। তো যাও, আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, বিশেষ করে এলাকাবাসী, আজকের মাহফিলের বক্তা শ্রোতা উভয়কে আমি মন থেকে দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণার পরে আমরা একসাথে ইনশাল্লাহ মোনাজাত করব, তওবা করব এবং মোনাজাত করব। আল্লাহ তাআলা কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বাইরে দাঁড়ায় আছেন, ভিতরে আসেন, তোমাদের দ্বিতীয় সুবিধা হবে। আপনাদের সবিনয় নিবেদন করছি, আপনারা বসে তোমার উপরে যেহেতু আমরা অনেক লোক, আমরা যদি একটা লোক দুটো প্যাকেট নিয়ে তাহলে দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষের প্রতি কম পড়বে। আপনারা আমরা সবাই ইমানদার হিসেবে একটা প্যাকেট নিয়ে তাদের সবাই ভাগে পাই। এই জন্য আপনাদের আহ্বান করতে আমরা ভিতরে একটু বসেন, আপনারা একটু আসে একটু বসেন, তাহলে তোমারটা যদি ভালো হবে। আর আপনারা একটু আগে আগে বসেন, যাতে সবাই একটু বসার সুযোগ করে দেন, আমাদের কাতারের মতন বসেন, যাতে টাইম দিয়ে চলে যেতে পারে। আপনাদের সবিনয় নিবেদন করছি, আপনারা একটু ভিতরে এসে বসেন। যাই আপনারা আমরা সবাই এলাকার লোকই, আমরা এটা হিসাব কিছু না। আপনারা ভিতরে এসে নিলেও আমাদের সবাই পক্ষে ভালো হবে। আর আপনারা এত সময় শুনলাম জানলাম, আপনারা মোনাজাতটা শেষ করে দেন, এটুকু অনুরোধ রইল। এত কষ্ট করলেন, মেলা রাত হয়ে গেছে, আপনারা আসেন, ভিতরে আসেন। আপনারা দাঁড়া থাকেন না, ভিতরে আসেন, আপনারা ভিতরে আসেন, আপনারা অনুরোধ করে ভিতরে আসেন, ভিতরে আসেন, আসেন আসেন। আপনারা নামাজের কাতারে বসেন, তাতে তোমারও গুলো যদি সুবিধা হয়। আসেন আসেন, দয়া করে আসেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী আতিয়ার রহমান, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব আব্দুল ফাতাহ, বিশেষ অতিথি নাইম হোসেন খান, বিশেষ করে আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, মাওলানা মোহাম্মদ আবু সালেম মুসা, বিশেষ বক্তা কারি মাওলানা হারেজ আলী, হাফেজ মাওলানা আলী হাসান সাহেব, পরিচালনায় হাফেজ মোহাম্মদ সুমন, মাওলানা বশির আহমদ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আজকের মাহফিলের সম্মানিত ব্যক্তিগণ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে মুসাফির, আর কিছু না করতেও পারলেও তো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে পারবো, কতক্ষণ ঠিক কিনা? দোয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এমনও সন্তান আছে এখানে যার মা নাই, এমনও লোক আছে যার বাবা নাই, কতক্ষণ ঠিক কিনা? আবার বাপ আছে, মাও আছে, অথচ কলিজার বেটা নাই, কতক্ষণ ঠিক কিনা? তা আমরা আর কিছু না হলেও এখানে দোয়া করতে পারবো। আদবে আউলিয়া বেদবে শয়তান, আমরা আদবের সাথে বসবো। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না?
এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকের মাহফিলের সমস্ত দর্শকবৃন্দ, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, বক্তা, শ্রোতা উভয়কে যদি আল্লাহ মাফ করে দেয়, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? একসাথে বলেন, মাফ করার মালিক কে? সবকিছুর মালিক কে? আমাদেরকে সৃষ্টি করছে কে? রিজিক দেয় কে? সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, বেজার হইছে কে? কয় কেউ না। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, লক্ষ্য করবেন। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই পারবেন? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঘোষণাকার জোরে কর। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়ছি। আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর যেই ব্যক্তির একদিন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করে। আমরা মাহফিলে আসছি, এখান থেকে কিছু শিখতে হবে ভাই। শুধু মাহফিল শুনলেন, সারা রাত ভরা আলোচনা শুনলেন, সকালবেলা একজন বলল যে কে কি আলোচনা শুনছো? হুজুর সেই আলোচনা করছে। কয় কিসের? কয় জুলেখার আলোচনা করছে। জুলেখা পুরুষ না মহিলা? আমি আপনি কইছি বলতেছে জুলেখা মানে যে ওয়াজ শুনছে তারে আর একজন বলতেছে ওয়াজ তো ভালোই শুনলি, জুলেখা পুরুষ নাকি মহিলা? এখন যে ওয়াজ শুনছে কইতেছে কি জুলেখা নামের পরে কি আছে? হ্যাঁ, খা যেহেতু লাগাইছে তাহলে জুলেখা তো তাহলে পুরুষই হবো। এই যে হেনে লিখছে সিরাজ খান, লাস্টে খা আছে না? গত বছর মাহফিলে ছিল, এই বছর তাই। তাহলে বলছে আলোচনা শুনছস জুলেখা পুরুষ না মহিলা? তো খাজেও তো লাস্টে আছে তাহলে পুরুষই হবে। আচ্ছা ও কি আলোচনা কিছু বুঝছে? তাহলে কথা কন বুঝছে? বুঝতে হবে কথা কন, ঠিক কিনা? আমি ওয়াজ করবো আপনি বুঝবেন না, এ ওয়াজ করে কোনো লাভ নাই। আমি ওয়াজ করবো আপনার গায়ে লাগবে না, এ ওয়াজও কোনো লাভ নাই। আমি কথা বলবো, কিছু লোকের কলজা মাইটা ফুপরাটে রয়ে যাবে, আর কিছু লোকের কলজাটা ভরে যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন কথা বলতো তখন কিছু লোকের ভিতর ভালো লাগতো, আর কিছু লোকের আগুন জ্বলতো। কথা কন। এখন আমি এখানে যদি বলি হারামে আরাম নাই, যারা হারাম খায় ওদের কি ভালো লাগবে? একসাথে বলেন। সারা জীবন আপনি আমল করবেন, সারা জীবন আপনি আমল করবেন, দোয়া করবেন, আপনি দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই মুখের ভিতর হারাম মাল থাকবে। এই রক্ত মাংস যদি হারাম খায় গড়ান, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। তা আপনারা বিশেষ করে মাগুরা জেলাবাসী, আমি এখানে দ্বন্দ্ব করতে আসি নাই ভাই, দ্বন্দ্ব করার মতো সময় নাই। এই দ্বন্দ্ব করতে করতে আলেম ওলামার ভিতর ভেজাল করতে করতে আজকে আলেমদের 12টা বেজে গেছে। আমাকে আওয়াজ দিতে হবে।
আজকে আলেম আলেমের ভিতর গুতাগুতি করতে করতে এখন আমাদের মানুষ দেখলে কয় কাঠমোল্লা, কথা কন। তাহলে এই গুতাগুতি করার দরকার আছে? একসাথে বলে, এখন কে চুক্কা টুপি, কে গোল টুপি, কে উষা টুপি, কে নিচু টুপি, এইলে আর মারামারি বাহাস করার দরকার নাই, কথা কন ঠিক কিনা? যে চুক্কা টুপি পরছে ও ইসলামের ভিতর আছে কিনা, যে গোল টুপি পরছে ও পরে কিনা, যে এখানে পরে সে পরে কিনা, যে এখানে পরে সে পরে কিনা, সেটা দেখতে হবে ভাই। বাজার বুজার করার জন্য আসি নাই, আমার কথা হলো দ্বন্দ্ব কমাইতে হবে, দ্বন্দ্ব বাড়ানো যাবে না। আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ঈমান লিল্লাহি ওয়া তাআলাহু ওয়া সালাত লিল্লাহি তুহুরা লাহু ওয়া দীন লিল্লাহি ওয়া তাআলাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাবুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে, লা ঈমানা লিল্লাহি ওয়া তাআলাহু ওয়া সালাত লিল্লাহি তুহুরা লাহু ওয়া দীন লিল্লাহি ওয়া তাআলাহু। যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। এবার আপনি কত পারেন ফাটাফাটি করেন গা, এই যে দ্বন্দ্ব করে, এই যে দ্বন্দ্বের শেষ নাই। এক ওয়াজের ভিতরে গেছি আমি, ছোট মানুষ, সুযোগ পাইছে, এখন আমাকে দাওয়াত দিছে আহলে হাদিসের, মানে হানাফি এবং আহলে হাদিস দুইটা দলে আমাকে দাওয়াত দিছে। তেন দুইটা দলের ভিতর হানাফি সমাজের লোক বেশি আছে। আর আমাকে প্রশ্ন করতে, হুজুর এইটা ঠিক না এইটা ঠিক না? আমি যদি কই এইটা ঠিক, তাহলে ভেজাল লাগবো না, দুই দল বারাবার লাগবো না। আবার যদি কে এইটা ঠিক, তখন তো তখন কইছিলাম, আগেই কইছিলাম এটা ঠিক না, হ্যাঁ মারাবার লাগবো। তা আমি চিন্তা করলাম, এইখানে ফতুয়া দিবার গেলে খবর আছে, কথা কন। তা এখানে ফতুয়া কি দিতে হবে? এটা দিবো না এটা দিবো? আচ্ছা, আমি কি দ্বন্দ্ব লাগাইতে গেছি না দ্বন্দ্ব ছাড়াইতে গেছি? দ্বন্দ্ব যদি ছাড়াইতে হয়, আমি বললাম ভাই, আবার আমাকে যে প্রশ্ন করছেন সে দাঁড়ান, বলেন কি হয়েছে? কেউ যদি একটা হেনে পড়ে আর একটা হেনে পড়ে, বললাম কি করে? কয় পরে। বললাম কি পরে? কয় নামাজ পড়ে। বললাম হেনে, আর একটা হেনে। বললাম দুটোই পরে নাকি? হ্যাঁ। বললাম বেটা, প্রশ্ন করার দরকার, যেটা পরে না আর কি, কথা কন। ও হেনে পড়ে, হেনে পড়ে, পরে তো নাকি কন? পরে তো আমার ভাই, কথা কন ঠিক কিনা? দ্বন্দ্ব করার টাইম নাই, যে পরে না ওর কি হবে? এই মাসলা আমারে জিগিয়া, যে ও পরে তো ও পরে, ওই যে ওটা যে নিচে পড়তেছে ওরা পরে, পরে তো যে পরে না ওর বাটাম ছাড়াইব, কথা কন ঠিক কিনা? কি কথা ঠিক আছে? আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? সবাই বুঝতেছেন? তা আমি বলতেছি, আর টানাটানি করেন না, আর হাসরাহাসরি করেন না, এখনো সময় আছে। প্রতিটা ইমাম মুয়াজ্জিন, প্রতিটা আলেম ওলামা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে, কালেমার পতাকা পথ পথ করে উঠবে, জোরে কথা ঠিক কিনা? আজ আমাদের ভিতরে এই যে দলাদলি কইরা কইরা আজকে আমাদের 12টা বাজে গেছে। এই জন্য আমি মাঝে মাঝে পড়ি, ভাই রাগ করেন না, আমি দ্বন্দ্ব করার জন্য আসি নাই। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আর সত্য কথা বলবেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? সবই বাড়ছে। আমাদের সমাধান নেওয়ার দরকার আছে না নাই? সবকিছুর সমাধান আমরা কোথায় পাবো? জোরে কোন? কোরআনের সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? সংসারে অশান্তি অশান্তি অশান্তি, ইসলাম ধর্মের ভিতর শান্তিরা অশান্তি, তাহলে আমার ভিতর কেন অশান্তি হইলো? কথা আছে না একটা? আচ্ছা, এই কোরআনের দাম আছে না নাই? আপনাদেরকে আমি প্রথম স্টার্ট করলাম কোরআন দিয়া, আল্লাহু আকবার কোন, একসাথে বলেন, কোরআনের দাম আছে না নাই? এই কোরআনটার একটা পেজ, একটা ফিসটা যদি রাস্তায় পড়ে থাকে, আপনারা কি চিনবেন?
কারা কারা চিনবেন না একটু হাত তুলে দেখান। ভুল করে নিছেন? ও তাহলে তাহলে আচ্ছা যাই হোক, তাহলে কোরআনটার পৃষ্ঠার দাম আছে না নাই? আচ্ছা আপনি যেমন চিনলেন, এই এলাকার ভিতর আশেপাশে হিন্দু আছে, হিন্দুরা দেখলে চিনবে, খ্রিস্টান দেখলে চিনবে। ৩,৫০০ উপরে ধর্ম আছে, যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোক এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে তখন বলবে যে এটা মুসলমানদের কোরআনের পৃষ্ঠা। কথা বল। আর অন্য অন্য ধর্মের বইয়ের যদি একটা পৃষ্ঠা রাস্তায় পড়ে থাকে আপনারা কি চিনে বলতে পারবেন এটা অমুক ধর্মের? কেউ বলতে পারবে? তাহলে এইবার আপনারা বলেন সত্য প্রকাশিত, জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আরেকটু জোরে। আমাদের যে একজন নেতা, আমরা যারা মানি আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, যিনি শাফায়াত করবে, এমন একজন নেতা আমরা পেয়েছি যার নামটা শুধু আমাদের এই কোরআনে নয়, ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম প্রথমে লেখা আছে। অন্য কোন ধর্মের নেতাদের নাম আমাদের এই কোরআনে আছে? জোরে কোন। তাহলে আমাদের নেতার দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? এই একটা মসজিদ, এবার মসজিদের কথাই বলি। অন্য অন্য ধর্মের তো একটা ইবাদতখানা আছে, হিন্দুদেরও আছে, খ্রিস্টানদের আছে, এক একটা ধর্মের এক একটা ইবাদতখানা। আমাদের মুসলমানদের ধর্মের যে ইবাদতখানা, এই ইবাদতখানা মসজিদটা বাংলাদেশ নয় অন্য রাষ্ট্রেও যদি হয়, যেই কোনো প্রান্তে হোক, যদি একটা মসজিদ দেওয়া হয় অথবা একটা মসজিদের ছবি যদি সামনে টানানো হয়, এটাকে আপনারা দেখলে চিনতে পারবেন। আর আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, যে কোনো ধর্মের লোক যদি দেখে এই ঘরটা মসজিদ ঘর, প্রত্যেকটা ধর্মের এই মসজিদের নকশা দেখে, মসজিদ ঘরটা দেখে প্রতিটা ধর্মের লোক বলে দিবে এটা মুসলমানদের ইবাদতখানা। কিন্তু অন্য অন্য ধর্মের ইবাদতখানাকে আমরা দেখলে চিনতে পারবো? কথা বল। এইবার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? পছন্দের ধর্মের নাম কি? ইসলাম ধর্মের দাম আছে না নাই? এবার বলেন আছে না নাই? আপনারা একটু কি আমারে সময় দিবেন? সবাই দিবেন? সবাই রাজি তো? এখান থেকে আমরা শুধু একটা বিষয় নাই, যদি আপনি অনেকের ভিতর প্রশ্ন জাগে যে হুজুর এই বিষয়টা একটু টাচ দেন, এই বিষয়টা একটু বলেন, অনেকে এক একজন এক একটা বিষয় দিতে পারে। কিন্তু আমার কথা হলো আপনারা যদি ধৈর্য সহকারে যদি একটু শুনতে পারেন, দেখবেন আপনার মনের ভিতর যে প্রশ্নটা আলোচনার ভিতর কিন্তু উত্তরটা আসতেও পারে। কথা কোন? আসতেও পারে। এই জন্য ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন আলোচনাগুলো। যদি আপনি মনোযোগ সহকারে শুনতে পারেন, আল্লাহ তাআলা বলছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তোমরা নীরব থাকবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, কোনো রকমের আওয়াজ করা যাবে না, নীরবতা পালন করে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কিসের রহমত? জোরে কোন। আল্লাহর রহমত বর্ষিত হয়। এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে, হুজুর বুঝবে, আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতর কথা বলতেছে, এমন সময় একটা সাহাবী দুইটা চোখের পানি ফেলায় কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গত রাতে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? কয় আমি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াতের ভিতর দেখলাম, একটু পরে কোরআন তেলাওয়াত করা অবস্থায় দেখি আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল সব উট লাফাইতেছে, সব উট লাফাইতেছে, পাগলামি করতেছে। আর আমি উপর দিকে তাকায় দেখি উপরে সুন্দর সামিয়ানা টানানো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, এটা কিসের আলামত তুমি পাইছো? এই সাহাবীরা তোমরা কেউ বলতে পারো? সব সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। তখন আমার নবী বললেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো ওই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, এই জন্য উটগুলো যতগুলো উট ছিল ওইখানে সব উটগুলো শুধু পাগলামি করছে। এবং আসমানের দিকে তাকায় তুমি যে সামিয়ানাটা দেখছো, এই সামিয়ানাটা কোন দুনিয়ার সামিয়ানা, এটা আল্লাহর রহমতের প্যান্ডেলের সামিয়ানা, যার রহমতের প্যান্ডেলের ভিতরে আমার আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা নূরের আলো নিয়ে চারপাশ দিয়ে দাঁড়ায় গেছিল। এবার বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই?
আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, প্রতিটা বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হতো, কথা কোন ঠিক কিনা, গুনগুন করে আওয়াজ হইতো। এখন কি তাই হয়? এখন খালি নাক ডাকনের এক গোমরানি শব্দ পাওয়া যায়, কথা কোন ভাই। রাগ করেন না, যেটা সত্য এটাই বলতেছি, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। তারপরে আসছে আগেকার সময় মা বোনেরা সকালবেলা ভোরে ঘুম থেকে ওঠার পরে ঘরটা ঝাড়ু দিত, ওযু করে তারা নামাজ পড়ে বাড়ির কাজে হাত বাড়াইতো। এখনকার মহিলারা 8টা না বাজলে ঘুম ভাঙে না, কথা কোন সত্য কিনা? আর পর্দার কথা কি বলবো, আগেকার মহিলারা এখনো যারা বাচ্চা আছে, এখনো যারা যেই মুরব্বীরা বাচ্চা আছে, আমি তো দেখি, আপনারা দেখেন কিনা তা জানি না, রাস্তা দিয়ে যখন হাইটা যায় হুজুর ব্রেক করেন, কে হুজুর একটু দাঁড়ান, এবার ম্যাপ করে হুজুরের ছায়া কতটুকু গেছে, আমার যে একটা ছায়া, এই ছায়া কতটুকু গেছে, সেই ছায়া ড্যাঙ্গায় ঘুরে যায়। এখনো যারা পাইছে আছে আগেকার মুরব্বীরা। আর এখনকার বর্তমানের যেই নারীদের বাপ, ওরা কি ছায়া ঘুরে দেব? হ্যাঁ, চান্স পেলে একটা বাড়ি দিতে দেব, কথা কয় না কে, নাকি আবার রাগ করবেন? যেটা সত্যি এটাই বলতেছি ভাই। মার্কেটে যাবেন তাও নারী, আপনি রাস্তায় যাবেন তাও নারী, খেলার মাঠে যাবেন ওখানেও নারী, ব্রিজের ছাদে ব্রিজের উপর তাকাবেন ওখানেও নারী, নিচে গোসল করতেছে ওখানেও নারী, কথা কোন ঠিক কিনা? বাসে উঠে দেখি ড্রাইভারের চারপাশেও নারী, আছে না নাই? হ্যাঁ ভাই, চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে এমন একটা সময় আসবে যখন জবান বন্ধ হবে, এই হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, এই হাত দিয়ে তুমি কি কি করছো সব পটাপট হাত সাক্ষী দিয়ে দিবে, একটা সেকেন্ড তো তোমার ফাঁকি যাবে না, পাড়ায় কড়াই হিসাব দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধু আমার লক্ষ্য করে শুইনা নাও, আমার পর্দা দিছি আমলা সাবলা ভাই, মারা করিস না রে মা, ভালোর জন্য বইলা দিয়া যাইতেছি মা। ও মা, তুমি যেই পোশাকটা পরে গোসল করলা, ওই পোশাকটা তুমি বাহিরে তুমি শুকানোর জন্য দিলা, ওই পোশাকটা বাইরে যখন শুকাইতে দিলা, ওই পোশাকটা মানুষের চোখে পড়লে তখনও জেনা হবে। এমনও মানুষ আছে, হায় হায় এত সুন্দর পোশাক, না জানি এই পোশাকটা পরে সে মেয়েটা কত সুন্দর, কথা কন না গিয়া? নাকি আপনারা এগুলো জায়গায় নাই? গুনাহ হয় কি হয় না? নাকি গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? নবীগণ গুনাহ থেকে মুক্ত, আর আমরা গুনার সাথে যুক্ত, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাসূল 4টা মেয়ের কথা বইলা দিছে রে ভাই, ওই 4টা মেয়েকে অনুসরণ করো, ওই 4জন ব্যক্তি জান্নাতি, তার ভিতরে একজন খাতুনে জান্নাত মা ফাতিমা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার মতো জীবন ধারণ করো মা বোনেরা। আবার ফাতিমার যে স্বামী ছিল সে আবার কেমন আল্লাহওয়ালা, আমাদের স্বামীরা কি এরকম আল্লাহওয়ালা আছে? কতক্ষণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল বাইতকে বাঁচাও, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি নিজে বাঁচবো এবং আমার আহল বাইতকে বাঁচাবো, এটা কি আমাদের ভিতরে আছে? নাই। পাঁচটা ভালো মনোযোগ সহকারে শুনেন ভাই, কাজে আসবে। বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা
দয়াল নবী মায়ার নবী তার জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার ঘরে অভাব ছিল রে, ফাতিমার ঘরে খাউন ছিল না, ফাতিমার পরনে ভালো কাপড় ছিল না, তারপরেও সংসারটার ভিতর শান্তি ছিল। আর আমাদের ঘরে খাউনের অভাব নাই, কাপড়ের অভাব নাই, তারপরেও অশান্তি। কথা কর না কে? আরে অশান্তির আগুনে করে লাগাইছি যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এখনকার বর্তমান সময় যে মেয়েগুলো ডিজিটাল মেয়ে বাড়ির ভিতর আইছে, বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না? বউ শাশুড়ির কি দ্বন্দ্ব। এই নতুন বউরা আসার পরে দেখবেন 2 মাস পরে আমার চাচি শাশুড়ি খুব ভালো, আমার খালা শাশুড়ি খুব ভালো, আমার শাশুড়িটাই জন্মের কিপটা। আছে না নাই? এ কথা বলে কি বলে না? চাচি শাশুড়ি তার কাছে খুব ভালো। তোমার যখন বিপদ হয় তখন চাচি শাশুড়ি না, যেই শাশুড়ির দুর্নাম করছে ওই শাশুড়ি কাজে লাগে। কথা কন।